এইখানে এক ভিডিওতে 3 পুরুষ, মোহাম্মদ আমির হাজির ছেলে, মোহাম্মদ জাফর আলীর ছেলে ফাইসাল। 3 পুরুষের কালাভুনার ব্যবসা, ভাজা মাংসের ব্যবসা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ আবু আল নাইম, বিজনেস মহড়া চ্যানেলের পক্ষ থেকে আজকে চলে এসেছি রাজশাহীর পবা নহাটা এলাকায়। এখানে কথা বলবো ফয়সালের কালাভুনা, অর্থাৎ ফয়সাল ভাইয়ের ভাজা মাংস কালাভুনা বিক্রি হয় সেই ফয়সাল ভাইয়ের সাথে। ওনার এই ব্যবসাটা কিন্তু 3 পুরুষের ব্যবসা। আজকে থেকে 50 বছর আগে ওনার দাদা এই ব্যবসাটা শুরু করেছিলেন, তখন গরুর মাংস কেজি ছিল মাত্র 9 টাকা। আজকে গরুর মাংস 700 থেকে 800 টাকা কেজিতে, এবং ওনারা সেই সময় মাংস বিক্রি করতেন মাত্র 1.5 টাকায়, এখন বিক্রি করছেন 150 টাকা থেকে 160 টাকায়। তো এই যে ইন্টারেস্টিং গল্প এবং সবচেয়ে মজার বিষয়, 3 পুরুষই এখনো আমাদের সামনে জীবিত আছেন, এবং তাদের এই ব্যবসার গল্পটা, তাদের রান্না কিভাবে, প্রসেস কি, রেসিপি, সবকিছু বিস্তারিত আজকে ভিডিওতে জানবো। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমার ভিডিওটা বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটা ফলো করে দিবেন। চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাজান, ভালো আছেন? আলহামদুলিল্লাহ বাপ। তো আপনাদের তো আসলে বিশাল আয়োজন এখানে। হ্যাঁ বাজান। আপনার নাম এবং পরিচয়টা একটু বলেন। আমার নাম হলো মোহাম্মদ জাফর আলী। আচ্ছা, আমি ব্যবসা চলছে প্রায় 49-50 বছর চলছে আমার ব্যবসার বয়স। জি জি। এই বেটাকে আজ 19-20 বছর বেটার হাতে দিয়েছি। আচ্ছা, আমি থাকি এখানে সবসময়, বেটার কাছে বাংলাদেশে থাকি। আমি বেটার কাছে হটিনি, বেটার কাছে আমি থাকি। জি জি। হ্যাঁ, বেটা না থাকলে আমি দোকানদারি করি। আচ্ছা, এখনো শরীর চলছে, শরীর ভালো আছে বলে এখন চালাই চলে যাচ্ছি। কত লাগে আগে ছিল বড় পিস। হ্যাঁ, আগে আমি ব্যবসা করেছি মাটিতে বসে ছালা পেড়ে। হ্যাঁ, 1.5 টাকা 5 টাকা পিস মাংস, 1 টাকা 12 প্লেট ভাত, এই আমার জায়গায় আমি ব্যবসা করি। এখন জিনিসের দাম বাড়তি, গোশের দাম বাড়তি। এখন গোশ, এখন আল্লাহর রহমতে গোশ এখন 80-90 কেজি গোশ বিক্রি হয় সোমবার বৃহস্পতিবার। আর কুরবানির টাইমে 5 মণ, 5.5 মণ, 4.5 মণ এরকম যায় হাটের দিন। আর অর্ডার দিন 90 কেজি, 110 কেজি, 105 কেজি, 95 কেজি এরকম যায়। আজকে বেলা গেলে 55 কেজি, 21 গেলে 55 কেজি যাবে আজ। মানে কুরবানির পথের ব্যবসা একটু ঢিল ঢাল, আরো গ্যাঞ্জাম হয় বেশি এখানে। বুঝতে পারছি। এখানে কালাভুনা হয়, ভাজা মাংস হয়, দেশি মুরগি, খাসির মাংস অরিজিনাল। কেউ যদি দেশি ছাড়া খাসি ছাড়া কেউ প্রমাণ দিতে পারে, হ্যাঁ, 50,000 পুরস্কার দেবো আমি। অরিজিনাল খাসি ছাড়া কেউ যদি দেশি মুরগি ছাড়া কেউ বলতে দিতে পারে, কাস্টমার যেটা অরিজিনাল খাসি না, ঠিক আছে? আর অরিজিনাল দামড়া গরুর গোশ, অরিজিনাল এরা গরু, ষাঁড় গরুর মাংস, গাই বকন বড় জায়গায় চলে না, সব ষাঁড় গরুর গোশ। টাটকা রাঁধি, টাটকা বেঁচে উঠে যায়। যেটা লাগে আমার 50 কেজি, আমি 45 কেজি বাজার টান দেখে আমি উঠে যাই। 80 পয়সা করি না আমি। অরিজিনাল সয়াবিন তেলের পাক করি, দেশি মশলা, আদা রসুন নিজে ব্লেন্ডারে পাক করে তৈরি করে আমি, জিরে, আপনি এলাচ, দারচিনি, দেশীয় মশলা নিজে আমি নিজে ব্লেন্ডার করি। হলদি মরিচ নিজে আমি কিনে ভাঙালি মিল থেকে নিজে তৈরি করি। তৈরি করে আমি জনগণকে আমি খাওয়াই, হোটেলকে আমি খাওয়াই। আপনি যখন 49 বছর আগে প্রথম ব্যবসা শুরু করেন, তখন গরুর মাংস কত করে ছিল? তখন ছিল 9.5 টাকা, 10 টাকা। 10 টাকা কেজি? হ্যাঁ, 10 টাকা, 9.5 টাকা। তাহলে 10 টাকা কেজি থেকে শুরু করে আমি 71 ক্লাস 74 আমি। বুঝতে পারছি। আমি 71 ক্লাস 74 আমি। প্রথম দোকান কোথায় ছিল? প্রথম ছিল নহাটা ওপার। আচ্ছা, ওপার ছিল ওখানে ছিল ওখানে চালপুর থেকে দোকান ছিল, গরুহাট ওপার ছিল, ওখানে লোক খেতে আসতো ওখানে। তারপর ওখানে দোকান ভেঙে চলে এলো এপার, মানে যখন হাট পার হলো আমরা চলে এলাম এপার। আগে তো নিচে বসে খাওয়া, নিচে মাটিতে ছালা, পাটি না, বস্তা, বড় বস্তা কাটে লোকের বাড়ি যান, ছালা বস্তা দিয়ে খাওয়াইতাম আমি এখানে। তখন আচ্ছা, যখন 10 টাকা ছিল গরুর কেজি, তখন কত করে বিক্রি করতেন? তখন যাবলাম 1 টাকা 5 টাকা পিস, এরকম পিস। কেজিতে 8 পিস 9 পিস, শের সাথে কেজি না, শের। হ্যাঁ, 5 টাকা 1.5 টাকা এরকম পিস বেচতাম। আর এখন কত করে বিক্রি করতেন? এখন বেশি 160 টাকা প্লেট। কয় পিস বস্তু থাকে? 5 পিস, এরকম 5 পিস আবদার করে তাকে 1 পিস আবার ধরে দিই, চাচা কি দেন, চাচাকে হাড় হইলো, চাচা কালিয়ে যাবেন দিই না করি না, কিছু 150 দেয় নিয়ে। আচ্ছা বাবা আইসো, বাপ গাছ মুছিয়ে দিই, বাবা আইসো, ভালো লাগলে সব 10-এর নাম পেলে আমার নাম বাপ। আর এই দুনিয়াতে আমি টাকা পয়সা নিয়ে যাবো না, নিয়ে যাবো কি সুনাম নিয়ে যাবো, টাকা পয়সা নিয়ে যাবো না। যে এক জাফর আলী ছিল, ফাইসালের বাপ মারা গেছে, যাকর পাকশাক উন্নত ছিল, খুব ভালো ছিল, বেচারা মরে গেছে, নাম জান করে
ঠিক আছে। এখন আপনার এখানে কেউ যদি আসতে চায় কিভাবে আসবে? আসলে আমার এখান থেকে আসবে ব্রিজের উত্তর মাথা, মানে ব্রিজের উত্তর মাথা শেষ মাথা থেকে একটু আগে বেড়ে নেমে যায়, পশ্চিম রাস্তা নিয়ে এলো, ওখান থেকে নামে লোকেশন করে যে বট গাছ, এই যে বট গাছ, সামনে বট গাছ মাছ বাজার, বুঝতে পারছি, মাছ পশ্চিম মাথা, মানে পশ্চিম পারে মাছ বাজার। বুঝতে পারছি। হ্যাঁ ফাইসাল, হ্যাঁ। তো ঠিক আছে চাচা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা বাপ, আপনার ছেলের সাথে একটু কথা বলি, দেখি আচ্ছা। কি অবস্থা। হ্যাঁ। আসসালামু আলাইকুম ফয়সাল ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি তো ব্যস্ত মানুষ, আপনার হ্যাঁ সিরিয়াল ভাই। পাওয়াই মুশকিল এখন। আলহামদুলিল্লাহ। কতগুলো গরু যাচ্ছে এখন প্রতিদিন? এখন যাচ্ছে ভাই 80 কেজি 90 কেজি। আচ্ছা আচ্ছা এখন ডাল সিজন কুরবানি গেল তো ভাই, ডাল সিজন, আচ্ছা। তো দেখছেন এই অবস্থা। তো কি অবস্থা, সবার মন কিভাবে খুশি করেন? এত মানুষের চাহিদা কিভাবে মিটান? সব আল্লাহর ইচ্ছা ভাই, সবাই তো ফয়সাল ভাই করে পাগল। সব আপনাদের ভালোবাসা ভাই। আচ্ছা, এমনি ব্যবসার কি খবর এখানে? আলহামদুলিল্লাহ ভালো। এই গরু মাংস বেচা কিনা করে আপনার কি অবস্থা, কি মনে করতেছেন? ভাই আমার হলো সপ্তাহে সিপ্রেট, সব জায়গায় বেচে 170, আমি বেচে 160, যদি 150 বড় তাও নিয়ে নি। আচ্ছা আচ্ছা আর সবার থেকে আলাদা আলাদা পিস বড়, খাওয়া ভালো, আপনার কাস্টমার কাছে জানতে পারে। আচ্ছা। তো আপনার কত বছর হচ্ছে ব্যবসা? আমার চলছে প্রায় 19 বছর, আর আমার বাবা চলছে আপনার 49 বছর। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তাইলে মোটামুটি 50 বছরেরই ব্যবসা। জি 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 জি। তাইলে শতাব্দী প্রাচীন 100 ব্যবসা দিলাম করছে না, ফয়সাল ভাই। একটা আমার এখানে হলো সপ্তাহে 7 দিন, মানে রবিবার বুধবার নাই, মানে আমার মানে 9টাতে প্রতিদিন হবে হাট, খালি আপনার হলো সোমবার বৃহস্পতিবার হাটের দিনে দেয়। হ্যাঁ। তাছাড়া মানে প্রতিদিনই আমাদের এখানে। আচ্ছা, আর রোববার বুধবার আমি সিটি হাটে থাকি, তারপর রোববার বুধবার আমার দোকানে এখানে থাকে। আমার এই যে বাবা থাকে, আমার ভাই থাকে, যে আমার এই চাচারা থাকে, আরো ছেলেপেলে আছে আর কর্মচারী। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, ঠিক মানে আছে। সিটি হাটে রাখি ভাই। সিটি হাটে ধরেন একটু মানে গরু হাটটা গ্যাঞ্জাম বেশি, আর এই জায়গাতে আপনার পরিবেশ ভালো, এখানে মজা পাবেন। ঠিক আছে, এই যে বিল জায়গা, এখানে আরামে মানে পরিবেশ বসে থেকে খেতে পারবে। হ্যাঁ, সব রকম বসে খেতে পারবে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ফয়সাল ভাই আপনাকে। দর্শক যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আর আমার লোকেশনটা হলো ব্রিজ পার হয়ে মাছপট্টি, ফাইসাল ভাইয়ের দোকান। পিছনের যে দোকান, হ্যাঁ হ্যাঁ, ব্রিজ পার হয়ে একবার পশ্চিম সাইডে মাছপট্টি। দেখা কাকু বললেও হবে, গুগলে সার্চ দিলেও হবে, আপনি একটু লিখে দিবেন। হ্যাঁ। তো দর্শক যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভাই খুব ব্যস্ত মানুষ, এর মাঝখানে উনি আমাদেরকে যে সময়টা দিলেন, এর আগে নিয়ে গেলে এটাই আসলে বড় কথা। তো আপনারা যারা উনার এখানে আসতে চান, খুবই ভালো মানের, রান্নাও খুব ভালো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।